নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা পারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30টায় শুরু হয় এই অভিযান। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এখন পর্যন্ত কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, কতক্ষণ অভিযান চলবে, আর কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? এখানে আসলে অভিযান এখনো চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই একটি বাজার ছিল ঘোড়াশালের স্টেশন, রেল স্টেশন লাগোয়া। সেই বাজারটির নাম ছিল সাদ্দাম বাজার। প্রায় বছর 20 আগে এটি প্রতিষ্ঠা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পরবর্তীতে সেটি তারা ভাগ করে নেন, অর্থাৎ পদবি অনুযায়ী কে কয়টি দোকান নেবেন সেটি ভাগ করে নেওয়া হয় এবং 5ই আগস্টের পট পরিবর্তনের পর এটি মূলত বিএনপির দখলে চলে যায় এবং তারা সেখান থেকে ভাড়া আদায় করতেন, এরকম একটি বক্তব্য এই দাবি করেছেন স্থানীয় যারা সচেতন মানুষ রয়েছেন তারা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত যে একতলা একটি গোডাউন রয়েছে এবং সেই গোডাউনটি মূলত ভাঙছে। এখানে যেটি বলা হয়েছে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় এই বাজারটিতে অন্তত 300-রও বেশি স্থাপনা রয়েছে এবং সেই সবগুলোই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এক্সকাভেটর দিয়ে এখন যে স্থাপনাটি ভাঙা হয়েছে এটি মূলত একটি গোডাউন ছিল এবং এর আগে এখানে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে শীতলক্ষ্যার পারে নদীর যে সীমানা পিলার রয়েছে সেই সীমানা পিলার স্থাপন করা হয়েছে এবং এই সীমানা পিলার স্থাপন করার পরেই মূলত তারা তাদের যেই সীমানা নদীর অভ্যন্তরে নদীর দিকে যেই সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। শুধুমাত্র যেই সাদ্দাম বাজারই আসলে নদীর জায়গা দখল করেছে বিষয়টি এরকম নয়, সামনের দিকে আরও বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে প্রাণ আরএফএল সহ তারাও আসলে নদীর জায়গা দখল করেছে। প্রশ্ন ছিল বিআইডব্লিউটিএর কাছে ছোটোখাটো বাজার উচ্ছেদ করলেও প্রভাবশালীরা অনেক সময় আমরা দেখেছি উচ্ছেদ অভিযান থেকে রেহাই পেয়ে যায়, তাদের বিরুদ্ধে আসলে কী ব্যবস্থা নেবে। তারা যেটি বলছেন যে কোনো প্রভাবশালীকেই ছাড় দেওয়া হবে না। প্রাণ আরএফএল ইতিমধ্যেই 3 জায়গায় শীতলক্ষ্যা দখল করেছে, তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু দেখানো হচ্ছে, অর্থাৎ আমরা ড্রোনে যে অংশটুকু আমাদের সহকর্মী সাজু মিয়া দেখাচ্ছেন সেইটি মূলত একদমই নদীর অংশ এবং নদীর অংশ বিদায়ী মূলত এখানে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। এর আগে এখানে বাধার কথা যেটি বলছেন, স্থানীয় ব্যবসায়ীরা এখানে মানববন্ধন করেছেন, মিছিল করেছেন যাতে নদীর জায়গা ফিরিয়ে দেয়া না হয় এবং পরবর্তীতে যাতে তাতে কোনো যখন কাজ হয়নি পরবর্তীতে তারা যৌক্তিক একটি সময় চেয়েছেন। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে বলা হয়েছে গেল বৃহস্পতিবার তারা নোটিশ প্রদান করেছেন এবং সরে যাওয়ার জন্য প্রায় 3 দিন সময় দিয়েছেন, আর কোনো সময় তারা দিবেন না, কারণ যখনই এখানে তারা উচ্ছেদ অভিযান চালাতে আসেন তখনই নানান রকমভাবে বাধা বিঘ্ন সৃষ্টি হয় এবং একটি সময় নষ্ট করে পরবর্তীতে তারা আদালতে গিয়ে উচ্ছেদ কার্যক্রমকে স্থগিত করে দেওয়া হয়। বহুতল বেশ কয়েকটি ভবন, আমরা এই মুহূর্তের যে চিত্র আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে সাদ্দাম বাজার, অর্থাৎ এই সাদ্দাম বাজারের পাশে রেলের জমি রয়েছে, সেই রেলের জমিও কিন্তু দখল হয়ে গেছে। তা সেটিও রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারাও উচ্ছেদ কার্যক্রমের যেই ব্যবস্থা সেটি তারা নিচ্ছেন, তারাও কয়েক দফার আগে এখানে উচ্ছেদ চালিয়েছেন। এখনকার যে চিত্রটি আমরা একদমই দেখাচ্ছি ড্রোনের মধ্যে সাজুমিয়া যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে এখানের একদমই হচ্ছে বাজারের যে বিষয়টি, অর্থাৎ সাদ্দাম বাজার, এই বাজারটিতে প্রায় 10 একর জায়গা জুড়ে যে বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই বাজারটি মূলত গড়িয়ে দেওয়া হয়েছে এবং সামনের দিকে আরও বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান নদীর জায়গা দখল করেছেন, সেদিকে আস্তে আস্তে বিআইডব্লিউটিএ আগাচ্ছে। বিআইডব্লিউটিএ যেটি বলছে যে উচ্ছেদ পরবর্তী পুনরায় দখল ঠেকাতে তারা এখানে একটি ইকো পার্কের ব্যবস্থা করবেন এবং বনায়ন কর্মসূচির পরিকল্পনার কথা তাদের রয়েছে। তবে এই জায়গাটি আসলে খনন করা যাবে কিনা আমাদের প্রশ্ন ছিল, তবে সেখানে ইট সুরকি দিয়ে এমনভাবে ভরাট করা হয়েছে যেটি আসলে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ খনন করে পুনরায় শীতলক্ষ্যায় রূপ দেওয়া সেটি আসলেই অনেকটাই কঠিন হয়ে যাবে বলে বিআইডব্লিউটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিআইডব্লিউর উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।